This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীপ, খাস কলকাতায় আবার অস্ত্র উদ্ধার। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে শিয়ালদা স্টেশনের অদূরে বৈঠকখানা বাজার থেকে অস্ত্র উদ্ধার হয়েছিল, আর এবার এজেসি বোস রোডের একটি গেস্ট হাউসে এসটিএফ এর অভিযান। সেখান থেকে উদ্ধার হয়েছে দুটি 9mm পিস্তল, 18 রাউন্ড কার্তুজ। গোয়েন্দাদের জালে দুই ব্যক্তি, অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। অস্ত্র কারবারের সঙ্গে যোগ রয়েছে দুই অভিযুক্তের অনুমান তদন্তকারীদের। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র কোথাও হ্যান্ডওভার করার জন্য এনেছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। নোড়াপুকুর এলাকার গেস্ট হাউসে 3 জন 9 নম্বর রুম বুক করেন। 2 জন থেকে গেলেও তৃতীয় জন গেস্ট হাউস ছেড়ে চলে যান। গেস্ট হাউসের কর্মীর দাবি, আলমারির ওপর আগ্নেয়াস্ত্র রাখা ছিল। শহর কলকাতায় ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার করল কলকাতা পুলিশের এসটিএফ। এজেসি বোস রোডের এই গেস্ট হাউসেই এসছিলেন এই যে মিরাজ মালিক এবং তার সঙ্গে তার আরও এক বন্ধু, এবং দেখা যাচ্ছে যে তারা মূলত এসে একেবারে 19 তারিখ অর্থাৎ গতকাল তারা কিন্তু এসে তারা যে এসছিলেন সেই হোটেলে, যেহেতু তাদের সই করতে হয় তাই সেই সই করেছে, এবং মিরাজ মালিক ও রাহিস কুমার তারা দুজনেই এসছিলেন। তিনজনই এসছিল, তিনজন এসে দুজন রুম নিবে আর একজন চলে গেছে। কি কি ডকুমেন্টস চাইলেন আর কি কি পেলেন? আধার কার্ড নিয়েছি, একজনের আধার কার্ড অরিজিনাল ছিল আর একজনের মোবাইলে ছিল। পুলিশ এসে ওনাদের কাছ থেকে ওনাদের আমাদের রুমের ভিতরে আলমারি ছিল, আলমারির উপরে তাদের কি ছিল বলছিল, মানে ওই বন্দুক আছে, বন্দুকটা উদ্ধার করেছে। কলকাতা পুলিশের এসটিএফ এর কাছে কিন্তু খবর ছিল যে এই হোটেলের বা এই গেস্ট হাউসের 9 নম্বর রুমে এই দুই ব্যক্তি উঠেছেন, এবং এই দুই ব্যক্তি এখানেই মূলত তাদের যে একেবারে যে অস্ত্র সেই অস্ত্র রেখেছেন। দুজন যে গেস্ট সেখানে বসে আছে, ও পুলিশরা এইখানে আছে আমাদেরকে গার্ড করে রেখেছে। বলে তোমরাও দেখো যে কি কি উদ্ধার হয়েছে। এইখানে দুটো বন্দুক পড়া আছে, আর তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করছে, তাদের কোথায় কি ব্যাপার এইসব জিজ্ঞেস করছে। বিভিন্ন রকমের গেস্ট আসে, এবার তারা কি জন্য আসে, কি কাজে করছে সেটা তো আমরা বুঝতে পারছি। দেখে কোনো সন্দেহ হয়েছিল? দেখেও কোনো সন্দেহ হয়নি। बहुत खतरनाक हो सकता है ऐसे व्यक्ति जो कि किसी को पता ना चले और क्या रखा है उसके मन में। बहुत ज़्यादा टेंशन की बात है और घबराने वाली बात है कि कैसा व्यक्ति आया है पता नहीं चलता। অস্ত্র নিয়ে মূলত কাকে দেওয়ার বরাত ছিল এবং এর নেপথ্যে কারা কারা জড়িয়ে রয়েছে, তাই একাধিক প্রশ্নের উত্তর চাইছেন গোয়েন্দারা। ক্যামেরায় বিনোদ সিংয়ের সঙ্গে সুশোভন ভট্টাচার্য, TV9 বাংলা। কিন্তু কি উদ্দেশ্যে শহরে অস্ত্রসহ ভিন রাজ্যে যুবকরা? বছর শেষে উৎসবের মরশুমে তবে কি বড় কোনো ছক ছিল তাদের, নাকি এ রাজ্যে কোনো হ্যান্ডলারকে অস্ত্র সরবরাহের পরিকল্পনা ছিল? এইসব প্রশ্নেরই উত্তরের খোঁজে গোয়েন্দারা। কলকাতা পুলিশের এসটিএফ এর তো পারফরমেন্স ভালো। এখানে যেটা হয়েছে, এই যে আর্মস পাওয়া যাচ্ছে, 9mm পাওয়া যাচ্ছে, এগুলো কোনো ব্যাপার না। এগুলো কলকাতা এবং সুবারবে 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা এসব জায়গায় যে আর্মস আছে কলকাতা পুলিশের পোর্ট ডিভিশন, ও এগুলো হচ্ছে সমুদ্রে 1 আঁচলা জল মাত্র। এগুলো দেখবেন ইলেকশনের সময় ব্যবহার হয়, দেখছেন না? ইলেকশন নমিনেশন দিতে গিয়ে তোমরা রিভলভার দেখতে পাচ্ছে। তার মানে কি আছে সেটা পুলিশ বের করবে। আর এবার নয়াদিল্লির দিকে নজর রাখতে হবে, তার কারণ শীতকালীন অধিবেশনের একেবারে শেষ দিনেও আম্বেদকর ইস্যুতে উত্তাল হতে চলেছে সংসদ। বিজয় চকে প্রতিবাদ অবস্থান কংগ্রেস সাংসদদের, নেতৃত্ব দেবেন রাহুল, প্রিয়াঙ্কা এবং মল্লিকার্জুন খার্গে। আরও বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে নয়াদিল্লি থেকে আমাদের সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন। জ্যোতির্ময়, এখনো পর্যন্ত এই যে ধর্ণা, এই যে আন্দোলন শুরু হওয়ার কথা তা কি শুরু হয়েছে, এবং যারা শাসক দল অর্থাৎ বিজেপির তরফ থেকে এই ধর্ণাকে, আন্দোলনকে প্রতিহত করার জন্য কি কি পদক্ষেপ করা হচ্ছে? দেখো, গতকালের ঘটনার প্রেক্ষিতে গভীর রাত পর্যন্ত কংগ্রেস শিবিরে, ইন্ডিয়া জোটের তরফে এবং বিজেপি শিবিরে অর্থাৎ এনডিএ শিবিরে আলাদা আলাদা দুটি গভীর রাত পর্যন্ত বৈঠক হয়েছে, এবং সংসদের অধিবেশন শুধু নয়, এই আম্বেদকর ইস্যুকে কিভাবে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে বিজেপি তার স্ট্র্যাটেজি তৈরি করা হয়েছে। কংগ্রেস সহ ইন্ডিয়া জোট তারা কতটা আক্রমণাত্মক হবে তার একটি ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে, এবং সেই পরিকল্পনা মাফিক আজ সকাল 10টায় বিজয় চকে ইতিমধ্যেই ইন্ডিয়া জোটের সাংসদরা পৌঁছে গিয়েছেন। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খার্গের নেতৃত্বে ইন্ডিয়া জোটের সাংসদরা আর কিছুক্ষণের মধ্যেই বিজয় চক থেকে তারা সংসদ ভবন পর্যন্ত মার্চ করে পৌঁছবেন। কিন্তু গতকাল রাতে আরেকটি গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট হয়েছে। স্পিকার ওম বিড়লা তিনি নিষেধাজ্ঞা জারি করেছেন যে পার্লামেন্টের যে কোনো প্রবেশদ্বারে অর্থাৎ মকরদ্বারের সামনে কালকের ঘটনা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক ছড়িয়েছে, কিন্তু
পার্লামেন্টের বিল্ডিং এর যে কোনো প্রবেশদ্বারে যে কোনো ধরনের জমায়েত, অবস্থান, বিক্ষোভ সবকিছুর ওপর তিনি নিষেধাজ্ঞা জারি করেছেন। ফলত কংগ্রেস যখন সকাল 10টায় অর্থাৎ ইতিমধ্যেই তারা জমায়েত শুরু করে দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই যখন তারা মার্চ করে মকদ্দারের সামনে পৌঁছবেন তখন কিন্তু এই নিষেধাজ্ঞা কার্যত তারা উপেক্ষা করবেন। ফলত সংসদে নিরাপত্তারক্ষীরা কি ভূমিকা নেন সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। এর পাশাপাশি যে খবর আমরা পাচ্ছি, আজ সংসদ অধিবেশনের শেষ দিন, কিন্তু আম্বেদকর ইস্যু নিয়ে যে সংঘাত তৈরি হয়েছে তা আজকের দিনে সীমাবদ্ধ থাকবে বা আজই শেষ হয়ে যাবে এমনটা ভাবার কোনো কারণ নেই। লোকসভা ভোটের নির্বাচন বা এর আগে একাধিক বিধানসভা নির্বাচনে দেখা গিয়েছে এই মুহূর্তে দলিত ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং কংগ্রেস সহ বিরোধী দলগুলো যখন জাতিগত জনগণনার দাবি তুলছে তখন আম্বেদকরের সেন্টিমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্ণায়ক ভূমিকা পালন করছে। ফলত কংগ্রেস যেমন এই বিষয়টিকে তারা অন্যতম বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে, বিজেপিও এই ইস্যু নিয়ে অত্যন্ত সংবেদনশীল। সেই কারণের জন্যই স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বেনজির ভাবে তিনি সাংবাদিক বৈঠকে বসতে বাধ্য হয়েছেন বিজেপি অফিসে, যেখানে তার পাশে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও ছিলেন। ফলত আজকে বিজেপি কিভাবে এই পুরো ঘটনার মোকাবিলা করে, যে কর্মসূচি নেওয়া হচ্ছে তার পাল্টা বিজেপি কি পদক্ষেপ নেয়, আমাদের নজর সেদিকেই থাকবে। একেবারে জ্যোতির্ময়। এবং এর পাশাপাশি আজকে বাংলাতে অমিত শাহ রয়েছেন, সেখান থেকেও তিনি এই বিতর্কের কোনো জবাব দেন কিনা সেদিকে আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ তোমায়। এই মুহূর্তে আপনাদের পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি। একদিকে দেখাচ্ছি বাইরে প্রতিবাদের ছবি, ইন্ডিয়া জোটের শরিক দলগুলি তারা আম্বেদকর ইস্যু নিয়ে অমিত শাহের যে মন্তব্য সেই মন্তব্যের বিরোধিতায় বিক্ষোভ দেখাচ্ছেন, আর অন্যদিকে গতকাল বেনজিরভাবে সংসদে যেভাবে হাতাহাতি হয় কংগ্রেস এবং বিজেপি সাংসদদের মধ্যে সেই ছবি দেখাচ্ছি।